আপনি যদি এখন ফেসবুকে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এটা ভাইরাল নিউজ যে লভ্যাংশ দিতে পারে নাই অধিকাংশ ব্যাংক। তারা একটা পত্রিকার ছবি নিয়ে সেই ছবি প্রকাশ করেছে এবং এই ব্যাংকগুলোর নাম উল্লেখ করেছে, কিন্তু কেউই মানে মূল কথা উল্লেখ করে নাই যে কেন দিতে পারে নাই। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের যে নিউজগুলো দেখে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়েছে এবং তারা ব্যাংক নিয়ে আরো বেশি পরিমাণ মানে দুশ্চিন্তায় পড়েছে যে লভ্যাংশ দিতে পারে না এই ব্যাংকগুলো, তাহলে কি হবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে গত বছর এই বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং নীতিমালাকে কঠোর করেছে। যে সকল ব্যাংকের খেলাপি ঋণের হার 10%-এর বেশি থাকবে সেই সকল ব্যাংক শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারবে না, এটা আইন করেছে। তো যার কারণে অনেক ব্যাংকই ভালো মুনাফা করেও সেই যে খেলাপি ঋণের হার 10%-এর বেশি হওয়ায় সেই ব্যাংকগুলো কিন্তু লভ্যাংশ দিতে পারছে না। এখন এই কথা কিন্তু কেউ বলে নাই যে এই ব্যাংকগুলো প্রফিট করেছে, এই ব্যাংকগুলো মুনাফা করেছে এবং এই ব্যাংকগুলো গ্রাহকদের যে আমানত সেগুলো সম্পূর্ণভাবেই ফেরত দিয়েছে, আবার নিচ্ছে, অর্থাৎ স্বাভাবিক ব্যাংকিং করতেছে। কিন্তু খেলাপি ঋণের হার বেশি হওয়ার কারণে সেগুলো তাদের যে শেয়ার হোল্ডার রয়েছে, ব্যাংকের পুঁজিবাজারের শেয়ার হোল্ডার, তাদেরকে লভ্যাংশ দিতে পারে নাই। তো এই রকম নিউজ দেখে আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা আগে ভিতরের খবর জানবেন, তারপরে ব্যাংক নিয়ে মানে এই যে গুজবকারীদের প্রতিহত করবেন। কারণ ওই গুজবকারীরা কিন্তু কখনোই মানে ব্যাংকার না। তারা মনে রাখবেন শুধুমাত্র এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর একটাই নেশা, নেগেটিভ জিনিস দিবে এবং বাজারে সেগুলো খাওয়াবে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, তাদের ইনকাম হবে। তো আপনাদের একটা কথা বলতে চাই যে ব্যাংকিং মানে ব্যাংক আর শেয়ার মার্কেট কিন্তু একরকম না। শেয়ার মার্কেটের জায়গা শেয়ার মার্কেট, ব্যাংকের জায়গা ব্যাংক। ব্যাংকিং টোটালি আলাদা, শেয়ার মার্কেট টোটালি আলাদা। সুতরাং এই যারা এই ধরনের গুজব ছড়ায় এদের কাছ থেকে আপনারা অতি দ্রুত সরে আসেন এবং নিজেরা সুস্থ থাকেন। কারণ যখন সবসময় নেগেটিভ নিউজ দেখবেন তখনই কিন্তু আপনাদের মানে শারীরিক মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। তো ব্যাংকের খাত অনেক ভালো আছে, যদিও কিছু ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস আছে, ইতিমধ্যে তারা সেগুলো থেকে উত্তরণ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি বাংলাদেশের ব্যাংকিং খাত খুব শীঘ্রই তার স্বাভাবিক গতি ফিরে পাবে। তো সবার জন্য শুভকামনা। ব্যাংকিং হোক সবার আস্থা, নিরাপত্তা এবং ভালোবাসার জায়গা। সবাই ভালো থাকবেন।